সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভালো কমেন্ট করলে তাহলে ভিডিও করতেও একটু আগ্রহ হয়, সেজন্যই বলছি একটু ভালো ভালো তোমরা একটু কমেন্ট করো। এখন খাবো চা। চা বানিয়ে আনলো, এখন চা খাচ্ছি। আবারও ট্রেনে উঠতে গিয়ে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়েছিল। আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে, স্টেশনে ঠিক মতোই পৌঁছে যাই। তারপর ট্রেন যত আসার টাইম চলে আসছে তত বৃষ্টি আরও নামছে। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর আমাদের ট্রেনের টাইম ছিল 7টার দিকে আর 6:30টার থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কী করে ট্রেনে উঠবো, কারণ আমার বুকে এমনিতে চ্যানেল আছে, ওটা ভেজানো যাবে না। যদিও ছাতা ছিল কিন্তু ছাতাতেও কিছু মানছিল না, এতটাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা যেই কুলিটাকে ধরেছিলাম ওই কুলিটা এতটাই পাজি ছিল, আমাদেরকে বললো কি যে ট্রেন এখানেই দাঁড়াবে, এখানেই তোমরা বসে থাকো, ট্রেন আসলে তোমাদেরকে উঠিয়ে দেব। তা আমরা ওর কথা বিশ্বাস করেছি, আর আমাদেরকে দাঁড় করিয়েছিল স্লিপার কোচের সামনে। আর আমাদের ট্রেন ছিল অনেক দূরে, প্রায় ট্রেনের কোচটা ছিল 1 কিলোমিটার দূরে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার থেকে। তো ট্রেন চলে এসেছে, আর আমার তো হাঁটতে অসুবিধা, বুঝতেই পারছো, তার মধ্যে মুষলধারে বৃষ্টি। কি করে যে ট্রেনে উঠেছি ওই দিনকা। আমাদের কোচ নাম্বার ছিল B6, আর আমরা উঠেছি B2-তে। 4টা কোচ আগেই উঠে পড়েছি, কারণ নয়তো ট্রেন ছেড়ে দিত। আমরা উঠে গেছি, আমাদের ব্যাগ আর ওঠেনি, তখন আর ব্যাগের কথা আর মনে নেই। তারপরে পাশে একটা লোক ছিল নিচে দাঁড়িয়ে, সে আমাদের ব্যাগটা উঠিয়ে দেয়। প্রথমে আমাকে হাজব্যান্ড আমাদের কোচে পৌঁছে দেয়। তারপর ও যখন ব্যাগগুলো নিতে যাচ্ছে তখন ওর হুট করে মাথা ঘুরে যায়। ভাগ্যিস ভালো, ট্রেনের পাশেই ছিল তো ব্যাগগুলো, আর কোনো কিছু একটা ধরতে গেছে, তখন ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো ও কোনো একটা ধরতে গেছে জিনিস, দরজাটা বন্ধ ছিল দেখে পড়ে যায়নি। আর দরজা যদি খোলা থাকতো তাহলে ও ট্রেনের ট্র্যাকের মধ্যে পড়ে যেত। এতটাই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি সেই দিন। আর ও তো দৌড়ে দৌড়ে আসছে, আর ওই সময় আবার হুট করে কে আবার ট্রেনের চেন টেনেছে জানি না, হুট করে ট্রেনের মধ্যে সাইরেন বাজছে। তা আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আর ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ও ভাবছে যে ওর মনে হয় কিছু হয়ে গেছে। আর ও না চিৎকার করছিল, ও দূরের থেকে চিৎকার করতে করতে আসছিল, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। আর ট্রেনের মধ্যে এত প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জারও কেউ এগিয়ে আসলো না। আমি দৌড়ে দৌড়ে গেলাম, আর আমরা না তখন জলের বোতলও উঠাতে ভুলে গেছি। জলের বোতলও ছিল আমাদের সাথে, এমন তাড়াহুড়োয় উঠেছি, আমি সবার কাছে জল চাচ্ছি, একটু জল দাও, জল দাও, জল দাও, পানি দাও, পানি দাও। কেউ দিচ্ছে না আমাকে, এক ফোঁটাও জল দিচ্ছে না। এত ট্রেনের প্যাসেঞ্জারগুলো পাজি, বলার মতো না। জলটা পর্যন্ত দিতে যাচ্ছে না। তারপরে আমি একজনের কাছে হাত জোর, জলের বোতলটা আছে তা সত্ত্বেও দিচ্ছে না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু জল দাও, জল দাও। তারপরে একটা প্যাসেঞ্জার দিল একটা জল। তারপরে আমি ওর চোখে মুখে জল দিই, মাথায় জল দিয়ে হাওয়া করতে 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 তারপরে ওর শরীরটা একটু ঠিক হয়। এই হচ্ছে ট্রেনের অবস্থা। আর আমরা যেই ট্রেনটাতে এসেছি এই ট্রেনটাতে এতটাই পরিমাণে বাজে, যেমন নোংরা তেমনি খাবার তো খাওয়ার যোগ্যই না, প্রচণ্ড বাজে। তোমরা এই ট্রেনটাতে কোনো দিনও এসো না, প্রচণ্ড বাজে ট্রেন, প্রচণ্ড। আর এগমোর থেকে তো কখনো উঠতেই যেও না, যারা অসুস্থ মানুষ আছো তাদেরকে নিয়ে এগমোর স্টেশন থেকে একদমই উঠতে যেও না। আর ট্রেনগুলো এখন কি করে, নিজেরা লেট করে, কিন্তু টাইম যতখানি দেখায় 10 মিনিট দাঁড়াবে বা 15 মিনিট দাঁড়াবে, তার আগেই ট্রেন কিন্তু ছেড়ে দেয়। এই হচ্ছে ট্রেনের অবস্থা।
তার থেকে আমি বলবো যাদের টাকা পয়সা আছে তারা প্লেনে যাও, অনেক ভালো, তাড়াতাড়িও পৌঁছে যাবে, সময় মতো চলে যাবে, অনেক ভালো। এই ট্রেনে যাওয়া খুবই কষ্টকর, বলার মতো না। এই হচ্ছে অবস্থা, আমাদের সাথে হয়েছিল।